আমরা চাই বাংলাদেশের সাধারণ জনগণ, ব্যবসায়ী, পেশাজীবী, কৃষক, শ্রমিক সবাই এর আওতায় আসতে হবে। কোনো সময় নষ্ট না করে পুরো বাংলাদেশকে দ্রুত ডিজিটালাইজেশনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মনে করছি এই মুহূর্তে একটি দিনও এখানে নষ্ট করার নাই আমাদের সময়। সুতরাং আমি আনন্দিত যে আমরা যা দেখেছি সেটা অনেক ভালো কাজ হয়েছে, কিন্তু যথেষ্ট না। আমি বলবো যথেষ্ট। তিনি বলেছেন, দেশের অর্থনৈতিক মুক্তি ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রযুক্তির কোনো বিকল্প নেই। ৬ জুলাই সোমবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডিজিটাল সেবার সুফল দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় সরকার। সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে অর্থমন্ত্রী স্পষ্ট জানান, শুধু শহরের মানুষ নয়, বরং শ্রমিক, দিনমজুর এবং কৃষকসহ সমাজের সব শ্রেণীর মানুষকে এই ডিজিটাল ব্যবস্থার অন্তর্ভুক্ত করতে হবে। আমরা চাই বাংলাদেশের সাধারণ জনগণ, ব্যবসায়ী, পেশাজীবী, কৃষক, শ্রমিক সবাই এর আওতায় আসতে হবে। এটা আউটরিচ মাস্ট বি অল দ্য সিটিজেনস অফ বাংলাদেশ। নাগরিকরা যাতে ঘরে বসেই সব ধরনের সরকারি সেবা পান তা নিশ্চিত করাই এখন সরকারের মূল অগ্রাধিকার। বক্তব্যে অর্থমন্ত্রী আরও উল্লেখ করেন, কেবল নতুন প্রকল্প গ্রহণ করলেই হবে না, সাধারণ মানুষকে সে সম্পর্কে সচেতন করতে হবে। এছাড়া শেয়ার বাজার এবং বিমা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি দূর করতে ডিজিটালাইজেশনকে কঠোরভাবে বাস্তবায়নের তাগিদ দেন তিনি। অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে প্রযুক্তিগত উদ্ভাবনের জন্য ৫টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। আমরা গভর্নমেন্টের প্রত্যেকটা সার্ভিসে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে চাই। আমরা চাই না বাংলাদেশের জনগণ সে যেই হোক, তারা সরকারি অফিসে যায়, তারা ইন্স্যুরেন্স কোম্পানিতে যায়, তারা ব্যাংকে যায়। এই উদ্যোগের মাধ্যমে দেশের আর্থিক ও প্রশাসনিক খাতে আরও গতিশীলতা এবং স্বচ্ছতা আসবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।